হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি ইন্দ্রাণী আর আমার চ্যানেলে সবাইকে আবার একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিন্তু আমি টক ডালের রেসিপি নিয়ে এসেছি। টক ডাল কিন্তু গরমকালে ভীষণ হেলদি এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, আর আমাদের কিন্তু খুব দরকারি এটা খাওয়া, টক ডালটা গরমকালে। তো আজকের এই টক ডালটা আমি বানাচ্ছি আমড়া দিয়ে। ছোট ছোট যে বুনো আমড়াগুলো আমরা মার্কেটে পাই বাজারে, সেই আমড়া দিয়ে আমরা বানাবো আজকে টক ডাল। তো প্রথমে দেখে নিই কীভাবে বানাচ্ছি। অনেকে অনেক রকমভাবে বানিয়েছো নিশ্চয়ই, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার একটু দেখে নাও, ইউনিক, আর তোমরা কিন্তু অবশ্যই পছন্দ করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলো দেখে নিই। দেখো, একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ডাল, আর তার মধ্যে জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করার জন্য উনুনটাকে ধরিয়ে নিলাম। এবার দেখো, আমি আমড়াটাকে কিন্তু 3 টুকরো করে কেটে নিলাম। আমড়াটা কিন্তু অনেকে গোটা গোটা দাও, বাট গোটা দেবে না, কেটে দেবে, মানে মাঝখান দিয়ে স্লাইস করে দেবে, তাহলে কিন্তু টকের পরিমাণটা বেশি হবে। আমি এখানে প্রায় 6 থেকে 7টা মতো আমরা নিয়েছি। তোমরা কিন্তু পছন্দ মতো নিও, মানে যারা একটু বেশি টক খেতে ভালোবাসো তারা সেই পরিমাণ, আর যারা একটু কম খেতে ভালোবাসো তারা একটু কম করে। তো বন্ধুরা দেখো, ডালটা যখন সেদ্ধ হয়ে যাচ্ছে, মানে সেদ্ধ হওয়ার আগে আমি কি করব, নুন আর হলুদটাকে ওর মধ্যে দিয়ে দেব। কেন কি, নুন আর হলুদটা এই সময় দিলে তারপরে যখন ফোড়ন দেবে, দুটো জিনিস কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। অনেক সময় রান্না করতে করতে আমাদের হলুদের ভাগটা বেশি হয়ে যায়, সেটা কিন্তু লাস্টে গিয়ে আর অ্যাডজাস্ট হয় না। বাট তুমি যদি প্রথমে দাও, সেটা কিন্তু মেকআপ হয়ে যায় এবং দারুণ একটা কালার কিন্তু চলে আসে, মানে সঠিক কালারটি চলে আসে। তো দেখো, আমি জল দিয়ে দিলাম সেদ্ধ করে নিয়ে, নুন হলুদ দেওয়ার পরে সেদ্ধ করে নিলাম, নেওয়ার পরে সেটা কিন্তু আমি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কিছু ফোড়ন টোড়ন দিইনি, আগে থেকে কিন্তু ফোড়ন দেওয়ার দরকার নেই, বুঝতে পেরেছো? তো এবার দেখো, আমি জল দিয়ে তার মধ্যে আমি আমড়াগুলোকে দিয়ে দিলাম। আমড়াগুলোকে অনেকে কি করে না, ভেজে দেয়, আর যখন ফোড়ন দেয় সেই সময় দিলে আমড়াগুলো কিন্তু অতটা টক ছড়াতে পারে না। বাট এই সময় তুমি যদি দাও, আমড়াগুলো কিন্তু প্রপারলি সেদ্ধ হবে। তো এইভাবে একবার একটু দিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো দেখো, আমি আমড়াগুলোকে দিয়ে দিয়েছি, আর আমড়াগুলো যখন দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে দেবো, আর ওয়েট করবো এটাকে বুদবুদি আসা পর্যন্ত বা জলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। তো গাইজ দেখো, এবার জলটা ফুটে উঠেছে, এবার আমাদের সেকেন্ড যে কাজটা শুরু করতে হবে। তো দেখো, আমি এবার একটা কড়াই নিয়ে নিই, আর তাতে নিয়ে নিচ্ছি মাত্র 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্মেলটা দারুণ আসবে। আর ফোড়নে খুবই সামান্য, মাত্র সর্ষে, মানে সাদা সর্ষে, কালো সর্ষে যেটাই দেবে দেবে, আর তার সাথে দেবে 2টো শুকনো লঙ্কা। এবার দেখো বন্ধুরা, একটা ম্যাসাকার হয়ে গেছে এখানটায়, মানে যেহেতু আমার উনুনের আঁচটা একটু বাড়ানো ছিল, ছিটে মিটে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই সময় তোমরা একটু উনুনটাকে ফ্লেমটাকে কমিয়ে রাখবে, তাহলে কিন্তু এরম ডেঞ্জার মানে সিচুয়েশন হবে না। তো দেখো, চারিদিকে ছড়িয়ে গেছে সর্ষেটা, তো আমি গুছিয়ে গুছিয়ে নিলাম। এবার যেটা করবো, ফোড়ন দেবো। তো যে টাইমে এই ফোড়নটা দেওয়া হবে, দেখবে কত সুন্দর একটা স্মেল চলে আসবে, একদম পুরো ঘরময় হয়ে যাবে স্মেলটা, দারুণ একটা সুগন্ধ ছড়িয়ে পড়বে, আর তোমার ভীষণ ভালো লাগবে, এত সুন্দর একটা সুগন্ধ তুমি পাবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ একটুখানি আরেকটা কথা হচ্ছে, এই ডালটা রান্নার মধ্যে কিন্তু কোথাও ঢাকা দিতে হবে না। ঢাকা দিলে কিন্তু ডালটা উপড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো সেই কারণে পুরো ডালটাই কিন্তু ঢাকা ছাড়া করার চেষ্টা করতে হবে, আর ঢাকা দিলে কিন্তু উনুনটাকে কমিয়ে রাখতে হবে। ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ সবাইকে।